আমি এখন আছি রিচারিয়া নলা, যেটা পাহাড়ের ঢালুতে তৈরি একটা রাস্তা। আজকে আমার মূল গন্তব্য হচ্ছে রিচারিয়া নলার পিছনে একটা পাহাড় আছে বিশাল, যেটায় কারণ এটা আমি বেশ কিছু দিন যাবৎ ফলো করতেছি যে এই জায়গায় যাবো কিন্তু ওইভাবে সময় হয়ে ওঠে নাই, এই কারণে মূলত যাওয়া হয় না। আজকে একটু ফ্রি আছি, এই কারণে মনে হলো যে যাওয়া যাক। যদিও আমি একা, এই কারণে একটু ভয় ভয় লাগতেছে, কারণ পাহাড়ে উঠবো, এটা একটা বিশাল বড় পাহাড়। এটা ওড়ার সমস্যা না, কিন্তু যখন নামবো তখন সমস্যা, কারণ এইসব পাহাড়ে ঘোরা বা এইসব জায়গায় গেলে মেবি দুইজন থাকাটা বেটার, কিন্তু আমি একাই যাচ্ছি। যাক, দেখা যাক কি হয়, লেটস গো। আমি যে জায়গাতে হাঁটতেছি জায়গাটা একদম নিরিবিলি, এই পুরো এলাকাটাই। এইসব জায়গায় থাকার জন্য একটা সমস্যা কি, এইসব জায়গায় দোকানপাট এই ধরনের জিনিস একদম কম, এই কারণে এইসব জায়গায় থাকাটা জীবনে একটু বেশি সমস্যা হয়ে যায়। তাছাড়া আপনি যদি পরিবেশের দিক বলেন, এইসব জায়গাগুলো জোস, কারণ আমাদের আমি পিছনে একটা ভিউ দেখাই, জোস একটা ভিউ। পাহাড়ে ওঠার জন্য যেই ঢালু রাস্তা, সেটা অলরেডি শুরু হয়ে গেছে এখন জায়গা ওঠাটাই বেশ কষ্টসাধ্য, কারণ রাস্তাটা একদম ঢালু। মাই গড, একদম পুরো ক্লান্ত। 2 মিনিট হয়েছে, এখন ক্লান্ত হয়ে গেছে আরও কত দূর পথ হাঁটতে হবে, প্রায় 3 ঘন্টা পথ হাঁটতে হবে, যেটা এদের শেষ মাথায় যাইতে হয়। বাট চেষ্টা করা যাক কোন পর্যন্ত যাইতে পারি। মাত্র হয়তো 20-25 মিনিট হাঁটছি, তাই মনে হইতেছে যে যেন কত উপরে আছি। বাট এই যে জায়গায় উঠবো এর 4 ভাগের 1 ভাগও উঠি নাই এখনো, তাই পিছনে মনে হইতেছে যেন কত উপরে আছি। আর রাস্তাগুলো এত ঢালু, এটা বলার মতো না, কিন্তু এই সব জায়গায় একটু ভয়ও আছে, কারণ অনেক চোর বাটপার থাকে, এরপরে মাইরি দেয়। বাট তারপরও অ্যাডভেঞ্চার সবসময় অ্যাডভেঞ্চারই, ঘুরতে হইবে, উঠতে হইবি আজকে যত কষ্টই হোক। বাট এইদিকে আমি আর একটা বুঝলাম না, অনেক বাড়িঘর দেখা যাইতেছে, বাট এদিকে থাকে কারা আসলে? ওরা কি বুঝছে যে এই জায়গায় বসবাস করে? ওরাই জানে, আল্লাহ মাহবুব জানে। খালি বাড়ি রে আছে আর কিছুই নেই, এমন জায়গায় বসবাস করার দরকারটা কি? আই ডোন্ট নো আসলে অগো মনের ভিতরে কি কাজ করে। একটা জায়গায় দেখলাম যে একটা খালি রেস্টুরেন্ট আছে, আর মানুষও কেমন আসলে এই জায়গায় আসে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে, এই পাহাড়ের উপরে, যে জায়গায় গাড়িতে উঠলেও আর 50 টাকা খরচ দেবে। আমি এখন যে জায়গায় দাঁড়ায় আছি, এটা হচ্ছে সাধারণ জমি থেকে প্রায় 913 ফিট উপরে। এখন শেষ, একদম শেষ, ক্লান্ত, শেষ পিসটা মনে করেন। আর এদিকে আসা যেটুকু মনে হলো, এদিকে মূলত চাষাবাদ হয় অলিভ অয়েল, প্রচুর অলিভ অয়েল বাগান। কিছুটা পথ শুধু দেখছি এমনি নর্মাল গাছ, জংলা গাছ, তারপরে যা দেখলাম সব অলিভ অয়েল গাছ। রাস্তাগুলো আসলে দেখলে বোঝা যায় সে কি পরিমাণ খাড়া একটা পাহাড়। একদম আমার মনে হয় উচ্চতার কোনো শেষ নাই, কত উচ্চতা আল্লাহ মাহবুব জানে। মানুষ এদিকে সাইকেলিং করে, মেবি প্রচুর মানুষেরা সাইকেলিং করে।
এই যে সাইকেল দিয়ে যেভাবে নামতাছে, যদি আমি এদিকে গুতা খাই একদম পুরা শেষ হয়ে যাবো গা। লোকটা আমার সালুতারে দিল, বাট ক্রেজি এগুলা। সাইকেলটা যেই ব্যাগে নামতেছিল, আর এই সাইকেলগুলো প্রচুর দাম। একটা সাইকেল প্রায় 1000-1500 ইউরো। মানে যে বাংলাদেশে মোটর সাইকেল কেনা যাবে, আর ওরা সাইকেল নিয়ে মেবি পাহাড়ে উঠে, বা এক এক ধরনের এক এক শখ। আসলে এক একজন এক এক জিনিস ভালোবাসে। বাট এদিকে কিছু বাড়িঘর দেখা যাইতেছে, প্রচুর অলিভ অয়েল গাছ, বাট মানুষ দেখা যাইতেছে না। মেবি অলিভ অয়েল এখনো পাকে না, এই কারণে মানুষ এখানে আসে না। আর তাছাড়া মানুষ থাকার কথা ছিল, বাট তেমন কোনো মানুষ দেখা যাইতেছে না। 2-3 গাড়ি দেখলাম, বা কিছু মানুষ দেখলাম সাইকেলিং করতেছে। আর আমি একদম ক্লান্ত, ভুল হয়েছে, কিছু আনা দরকার ছিল। এইসব জায়গায় মূলত নর্মাল গাড়ি খুব কম ওঠে। এইসব জায়গায় ওঠার মতো গাড়িগুলো ভিন্ন, কারণ নর্মাল গাড়িগুলো এইসব জায়গায় উঠলে ওই গাড়ি মনে হয় না থাকবে। এখন দেখা যাইতেছে রাস্তার একটু সমান। অ্যান্ড এদিকে ছাওয়াতে দাঁড়াইলাম, একদম ঘামে গেছি গা। আমি 2টা জ্যাকেট পরা, মেবি ক্যামেরাটা এখানে রাইখা একটা জ্যাকেট খোলা উচিত, কারণ প্রচুর গরম। যেটা এখন এটা নেওয়া সম্ভব হইতেছে না, প্রচুর গরম। কিছু আছে পকেটে যেটা বলার মতো না। টাকা, ফোন, চাবি, সব কিছুই পকেটে নিয়েছে। এখান থেকে এখানে দাঁড়াইয়েই ড্রোন শট নিব অ্যান্ড ফিনিশ। কারণ অনেক উপরে আসা পড়ছি, যেটা বলার মতো না, এতটা উপরে আসছি। আমি ভাবছিলাম হয়তো শীত হইবে, এই কারণে দুইটা পড়ছি, বাট এত পরিমাণ গরম। এখন ড্রোন শট নিব, যে কারণে এই ফোনটা লাগবে। তা নাহলে এই ফোনটা পাশে রাখা ক্যামেরা চালু করে ড্রোন শট নিতাম, বাট এটা লাগবে। লেটস সি, দেখা যাক কিছু সুন্দর দৃশ্য। ভিডিও করবো, বাট ভিডিও করা হলো না, কারণ আজকে আমি ড্রোন চার্জ দিই না ঠিক মতন। এখন এই যে চার্জ আছে, এই চার্জে কাজ হইতেছে না, একদম কম এক কাটি চার্জ আছে। তো খারাপ একটা অবস্থা, সব কিছু এদিকে রাইখা দিয়েছি, কিন্তু আমি এদিকে জঙ্গলের পাশে বসে আছি, বাট কিছু করার নাই। ক্যামেরা দিয়ে ভিডিও করতে হবে, বাইরে কিছু করতে পারবো না। সেই সকালে বের হয়েছি, এখন বিকাল প্রায় 4টা। এই সূর্যটা তারপরে কিছুক্ষণের ভিতরে চলে যাবে, এই কারণে আবার নিজের দিক ব্যাক করতেছি। প্রচুর গরম লাগতেছে মেবি। এখন সব কিছু হাতে নিয়ে হাঁটতেছি,
কারণ এখন ওই ধরনের শৈলী কোনো ইন্টারেস্ট নাই যে আবার নতুন করে ভিডিও করবো, সেটিং করবো। কারণ এতক্ষণ বসেছিলাম, বসে রেস্ট নিতেছিলাম আর দেখতেছিলাম চারপাশ। এখন আমি যে জায়গায় আছি একদম পাহাড়ের উপরে, এই জায়গায় সব এমন ঝড় জঙ্গল, কোনো নাই যে অনেক সুন্দর ছবি তোলা যাবে। এই থেকে আরো নিচে আরো বেশি বেশি সুন্দর দৃশ্য দেখা গেছে। এই ধরনের পাহাড়গুলো মূলত বিখ্যাত যখন বরফ পড়ে, কারণ ওই সময় এই জায়গায় নানান ধরনের মানুষ আসে বাচ্চাদের নিয়ে এই বরফের ভিতরে খেলাধুলা করার জন্য। কারণ এটা একদম উঁচা, এতটাই উঁচা যে হালকা একটু কোনো জায়গায় বরফ পড়লে এই জায়গায় পড়লেই বরফ, এটা শিওর। আমার পিছনে একটা গেঞ্জি আছে, আমি যখন উপরে উঠতেছিলাম তখন ওই জিনিসটা দেখছি, কারণ সেম রাস্তা দিয়ে নামতেছি। তখন আমি এদিকে ভাবতেছিলাম যদি কেউ আসে, অনেকক্ষণ অপেক্ষা করছি, দাঁড়ায় আছিলাম যে কেউ আসে কিনা, কিন্তু কেউ নাই। এখন নামতেছি, ওই সেম জিনিসটা এই জায়গায় আছে, তার মানে হয়তো আগে কখনো কাজ করছে, তখন ভুলে ফালা রেখে গেছে গা। এখন ভিডিও করতেছি, একদম ক্যামেরা নড়তেছি, এক হচ্ছে হাত দিয়ে ধরা, দ্বিতীয়ত মন ঢাল দিয়ে নামতেছি, ওটা দামটা দিয়ে ধরলেও মনে করেন ওটা নড়বেই, কারণ আমার বডিটাই তো নড়তেছে। এই কারণে ক্যামেরা পুরো একদম নড়াচড়া করতেছে। আমি একটা বাগানের ভিতরে ঢুকছি, একটা বাড়ি দেখতেছি হাফ কাজ করা, এটার উপরে উঠা পরে কিছু ভিডিও করার চেষ্টা করবো। আই নো যে এটা ঠিক হইতেছে না, বাট তারপরও আজকে ড্রোন নাই, এক্ষেত্রে থেকে চেষ্টা করি কিছু ভিডিও করা যায় কিনা। এটা একদম ঠিক হইতেছে না, এটা আমি বুঝতে পারতেছি, কারণ যে দেখলে হয়তো সমস্যা হতে পারে, চোরও বলতে পারে, পইলে মারতেও পারে। তারপর দেখছি এই যে একটা জিনিস ভালো লাগলো, জোস একটা হাওয়া, এটা খুবই সুন্দর। এদিকে মানুষ আসে কারণ এদিকে দেখা যাইতেছে নিচ দিয়ে যে গাড়ি চলাচলের চিহ্ন, বাট এদিক থেকে আগে ভাগে চলে যাওয়াটা বেটার, কারণ পরে কেউ দেখলে হয়তো কিছু বলতে পারে। তারপরে বেশি ভিডিও করতে যায় আবার আরেক সমস্যা পড়ে যাবো, এর থেকে বের হয়ে যায়, এটাই ভালো। মেবি আজকে একটা ভালোটা জুতা পরছি, এই কারণে অনেকটা কষ্ট কম হয়েছে। আর তা না হলে ওই ত্রিং বিরিং জুতা পরলে মনে হয় না দিক থেকে উঠতে পারতাম, বা উঠলেও নামতে পারতাম। কারণ এইসব জায়গায় উঠলে বা সবসময় কমফোর্ট জুতা পরাটা ঠিক, যে পা একদম হালকা লাগবে বা পার সাথে একদম লাগিয়ে থাকে জুতা, এটা ওই জুতাগুলো বেটার। ওই গিজারে ওঠাটা বেশ ডিফিকাল্ট। আমি চাইছিলাম যে ওই গিজারে উঠবো আজকে না, মানে আমার একদিন, বাট ওই জায়গায় হাইটটা যাওয়াটা বেশ ডিফিকাল্ট, বা আমার সাথে একজন সঙ্গী দরকার। কেউ পাইতেছিলাম না, কারণ সবাই কাজ করতেছে, যার যার কাজে ব্যস্ততা আছে। যেমন আমার কাছে ভিডিও করাটা একটা কাজ, হয়তো অন্য আরেকজনের কাছে কাজ না। মেবি যেমন আমি আমার নিজের উদাহরণ দিই, আমার আজকে সকালবেলা মনে হইতেছিল না আমি উঠবো, কারণ শুক্র শনি রবিবার যে একটা আমার উপর দিয়ে একটা জ্বর গেছে, ওটার পরে আজকে সকালে 6টা বাজে বের হয়েছি, আর এখনো বাসায় ফিরতেছি না, মানে ফিরতে পারি নাই। এটা তো হয়, আমি এটা আমার নিজের কাজের মতো মনে করে দেখে নিজের স্যাক্রিফাইস করতেছি। অন্য আরেকজনের কাছে তো এটা কোনো বিষয় না, উনি স্যাক্রিফাইস করবে না, অবশ্যই উনি অবশ্যই রেস্ট নেবে। বাট আমি তা না করে আমি এইদিকে ঘুরতেছি বলতে ভিডিও করতেছি। মেবি ড্রোন থাকলে জোস হইতো, দুর্ভাগ্যবশত চার্জ দেয় নাই, অনেক সময় আলসামির কারণে এই সবাই। আর তা না হলে এত দূরে থেকে ওই ভিডিও করা লাগতো না। ড্রোন হলে ওই সব ক্যাপচারগুলো এদিক বসে ওইগুলো নেওয়া যেত, বাট ওইদিকে হাইটে যাওয়াটা বেশ ডিফিকাল্ট। আপনার মনে হতে পারে যে বেশি দূরত্ব না, কিন্তু পিছনে যে জঙ্গল এটা পুরো কাভার করে ওদিকে চাইলে আর আজকে বাসায় ফিরতে পারবো না, ওই পাহাড়েই থাকতে হবে। এই কারণে ওদিকে যাওয়া যাবে না, হয়তো ওদিকে গেলে অন্য আর একদিন আসতে হবে। তো আশ্চর্যকর একটা বিষয় হচ্ছে কি, এই পাহাড়ের উপরে একটা দুইটা বাসার জন্য একদম পুরো কারেন্টের লাইন, ইন্টারনেট সব নেওয়া লাগে।
এ কারণে তো ভালো হয়েছে। আমি ভাবতেছিলাম যে হয়তো এদিকে ইন্টারনেট কম পাবে, কিন্তু মোটামুটি পায়, একদম এমন না যে পায় না, পায়, কিছুটা পায়। Soy arena, oh so bright. Baila conmigo toda la night. El ritmo suena, can you feel? Move your body, it's so real. Vuélvete loco, don't stop now. যাওয়ার সময় আমি যখন উঠছি উপরে কিছু গাড়ি দেখতে পাইছি, একদম হালকা হালকা হয়ে যাইতেছে সূর্য, এখন আর কিছুক্ষণের ভিতরে অন্ধকার হয়ে যাবে। যাওয়ার সময় কিছু গাড়ি দেখতে পাইছিলাম, ভাবতেছিলাম যে আসার সময় তো কিছু গাড়ি দেখতে পারবো, মেবি আসার সময় গাড়ি দেখতে পারলে আমি একটু লিফট চাইতাম, বাট আসার সময় একটা গাড়িও দেখি নাই। আসার সময় দেখা কোনো গাড়ি দেখলে 100% শিওর লিফট চাইতাম, কারণ এখন আর হাঁটতে পারতেছি না। উপরে উঠছি 3 ঘন্টা, এখন আবার নামতেছি প্রায় 3 ঘন্টা, 6 ঘন্টা হাঁটতে শেষ। মনে হইতেছে যে 3 দিনে যে কাজ করছি আজকে একদিনে বেশি কাজ করে লাগছি, এরকম ফিল হইতেছে। 6 ঘন্টা হাঁটতেছি টানা, 6-7 ঘন্টা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। অবশেষে একদম এই যে নিচের যে রাস্তা যেদিক থেকে ওটা শুরু করছিলাম ওটা দেখা মিলছে, একদম শেষ জায়গায় থামছি। আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই ধন্যবাদ। নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আবার নতুন কোনো দিনে। চাইলে আমার পেজটা ফলো করতে পারেন বা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আপনার ইচ্ছা, যদি ভালো লাগে আর কি।